এইরকম। কিন্তু সিপিএম আমরা কী করে গেছে আর কী না করলো এগুলো মাথায় রেখেছেন তো? কত লোককে বাইরে বাইরে মেরেছে বলুন তো? এগুলো আছে মনে? না মনে নেই, সব ভুলে গেছে। আপনি ভুলি না, আমরা যা আছে যা হয়েছে সব বলে দেবো আপনাদের কাছে, শুনে যান। এইরকম বলবো, বলে বাড়ি যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হয়নি সেটা ভালোর জন্য হয়নি, এইরকম বলবো, বুঝেছেন? এখন আপনাদের একটা কথা আমি বলে যাচ্ছি, বেশি বলবো না, দু চারটে কথা বলবো। অ্যামোনিয়া থালায় ভাত খেয়েছেন, ডাল ভাত যা জুটেছে খেয়েছেন, কলের গোড়ায় কোনোদিন জল পেয়েছেন? বাড়ি বাড়ি এই যে গ্রামে গ্রামে জল পেয়েছেন? না, লোক বলল না। এখন কিসে ভাত খাচ্ছেন? আর এখন কিরকম বাজার হাট করছেন? এখন কটা লোকে অত্যাচার হচ্ছে, কটা মেয়ে ছেলেকে অত্যাচার করছে, গ্রামের মেয়েরা বল কলকাতা মেয়েরা, এগুলো মাথায় রাখবেন। আমি এইরকম বলবো। বক্তৃতা হচ্ছে না। তুমি যে বক্তৃতা, তুমি কি জামা প্যান্ট পরে বক্তৃতা দেবে? হ্যাঁ, কি জামা প্যান্ট পরে? কিন্তু একটা করে চিন্তা করে, আমি যে আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি যে ভোট পাবো সে আশা আমি করি না। দরকার হয় দেবেন আর না হয় না দেবেন, তার জন্য আমি আসিনি। আমি কতগুলো কথা বলতে দেবে না মানে? আর তুমি তুমি কি লুঙ্গি পরে বক্তৃতা দেবে? লুঙ্গি পরে? জামা পরে প্যান্ট জামার কালার কি হবে? গেরুয়া? শুনুন, মানুষ না ফুকে খেতে ভুকে ধরে, এইরকম বলছে, ফুকে খেতে ভুকে ধরে। মার খেলে আমরা খুব মার খাচ্ছি, আর এখন মার খাচ্ছেন না। শুকে খেতে ভুতে ধরে, সেই ভূতটা যদি শুকে খেতে ভুতে ধরে সেই রকম ব্যবস্থা করুন। নেতা মন্ত্রীরা তো বক্তৃতা দিতে যায় 4 চাকা করে, তুমি কিসে করে যাবে? আমি তো রিক্সা করে? আমার বক্তৃতা শুনলে না, লোক যারা আমার বড় বড় নেতারা বসে থাকবে, চিন্তা করে দেখবেন আমি ভোটের জন্য আসিনি, আমি কিছু কথা বলতে এসেছি। তারপর কারেন্ট আমি এইরকম বলবো, সুখে খেতে ভূতে ধরে, সে সুখে খেতে ভূতে ধরে যদি আপনারা ভুলে যান তাহলে ভুলুন, আমাদের কোনো আপত্তি নেই। এই গরিব মরে যাওয়া বাহ কচিদা, এই বলে বাহ কচিদা, এই তো বলে সুনীল কুমার দে। বাহ সুনীল বাবু খুব ভালো বলেছে, খুব ভালো বলেছে। না, তারপর কারেন্ট কিরম যেত সব বলে নেবো। রাত দিন, বাবু তুমি তারপরে আর একটা ঘটনা আপনাদের সামনে বলে যাচ্ছি, বলুন। যা জানিনি, যা জানেন না তা আমি জানি। আপনারা যা জানেন না আমি জানি, তাহলে কান পেতে শুনে যান। কংগ্রেস কি করেছে? কি আজকে মিষ্টি নেই, চায় নেই, কই বলছো না তো? বক্তৃতা দিচ্ছে না? কংগ্রেস কি করেছে? কংগ্রেস লুটে পড়ে পয়সা নিয়েছে আর বাহাদুরি করেছে। কি করেছে? রাস্তা দিয়ে লোক চলতে পারে না, মেয়েরা বলো লোকরা বলো, ভালো ভালো লোকরা চলতে পারে, মারধর করতো। এখানে নয়, কলকাতায় নয়, বিভিন্ন জায়গায়। আজকে কংগ্রেস পাত্তা পাচ্ছে না কেন? লোকে বলে না গোবরে পড়ে থাকবো কিন্তু ডাঙায় উঠতে দেবো না। গুড পয়েন্ট। আমাকে দাঁড় করার নাই ওরা, সেইটা এখন আপনারা বুঝছেন। কোন পার্টি হয়ে দাঁড়াবে সেটা বলবে তো? দিদিকে সবাই ডুবিয়েছে, কিন্তু দিদি তার জন্য মরেনি, দিদি শক্তই হয়ে আছে। আর যদি আপনারা দিদিকে ডোবাবেন, ওনার ট্যানে আর ভ্যানে, উনি একা।
তুমি কিসে করে বক্তৃতা দিতে যাবে? আমি এরকম বলবো, ওনার ট্যাঁ নেই ভ্যা নেই, উনি একা, উনি ডুবলেও ভালো আর না ডুবলেও ভালো। যাবেটা কোন গাড়ি করে? বাবুর গানে চলে। তুমি কিসে করে যাবে বক্তৃতা দিতে, কিসে করে যাবে? তারপরে শোন না, বলুন না আপনি। আপনি তো ঢোক গিলছেন 14 ঘন্টা ধরে। আর কথা শোন না, সুরেন অধিকারী আপনাদের সামনে বলতে যাচ্ছি। সুরেন অধিকারী ছিল তৃণমূলের। আজকে সুরেন অধিকারী কত কি করে সুরেন অধিকারী বেরিয়ে গেল বিজেপির কাছে। কেন? ধরা পড়ে যাব। কে ওটা? সুরেন অধিকারী ধরা পড়ে যাব। মুকুল রায় তো তাই করলো। শুভেন্দু অধিকারী বলো। হ্যাঁ, মুকুল রায় তো তাই করলো। এই না, ওটা হাসবে না। মুকুল রায় তো তাই করলো। ওটা জনগণ, ওটা জনগণ, জনগণকে কিছু বলতে পারবে না। মুকুল রায়, আমি এরকম বলবো, মুকুল রায় তো তাই করলো। কি করলো? পয়লা তৃণমূলের জ্যান্তন্যান ছিল উনি, এমনই টাকা ঝেড়েছে তৃণমূলে, ধরা পড়ে যাবে বলে আপনার কাছে, বিজেপির কাছে ঢুকে গেল। বাঁচবে বলে, বাঁচান আমাকে। তোমার আপনার ওই ও মন্ত্রী ওকে টেনে নিল, বললো ঠিক আছে আমার এখানে থাকো, আমার পার্টি করো, আমি তোমার কোনো বিপদ হলে আমি আছি। ওইটা এখন বিজেপি করছে। বাটাওয়ালা ভাঁজ আছে। মুকুল রায় যায়নি। মুকুল রায় আজকে মুকুল রায় দু রকম সাপ, একটা ঝাঁপ, একটা কেউ